আসসালামু আলাইকুম। জেনারেল আজিজ এবং তার পরিবারের উপর মার্কিন ভিসা নিষেধাজ্ঞা দেওয়ার পর এই সংক্রান্ত নানা পেছনের খবরাখবর বের হয়ে আসছে বিভিন্ন গণমাধ্যমে। দুর্নীতি এবং ক্ষমতার অপব্যবহার যার কেন্দ্রবিন্দুতে আজিজ আহমেদ এবং তার আপন ভাইরা জড়িত, সেই বিষয়টি কিন্তু বহুভাবে আলোচিত হয়েছে, গণমাধ্যমে এসছে, কিন্তু কখনোই সরকার এই বিষয়ে পদক্ষেপ নেওয়া তো দূরের কথা, বরং কিভাবে সহায়তা করেছে তার নানা যেই পুরনো খবরাখবর সেগুলো কিন্তু এখন সামনে আসছে। এখন নতুন করে সামনে আসলো এই খবরগুলো। প্রথম আলোর রিপোর্টে রেফারেন্স হিসাবে কয়েকটি খবর এসছে। রাষ্ট্রপতির ক্ষমা পেয়ে যেভাবে দেশ ছেড়েছিলেন আজিজ আহমেদের ভাই জোসেফ। জোসেফ ছিল শীর্ষ সন্ত্রাসী এবং একেবারেই হত্যা মামলায় অভিযুক্ত একজন দণ্ডপ্রাপ্ত আসামি। কিভাবে তিনি রাষ্ট্রপতির ক্ষমা পেলেন, কিভাবে রাষ্ট্রীয় ক্ষমতাকে ব্যবহার করে দ্রুত পাসপোর্ট পেয়ে তিনি কারাগারের বাইরে থেকে, হাসপাতাল থেকে দেশের বাইরে চলে গেলেন, তারপরে তার নাম পরিবর্তন, সমস্ত কেচ্ছা কাহিনী এখন বের হতে শুরু করেছে। প্রথম আলোর সেই রিপোর্টে বলা হচ্ছে যে জেনারেল আজিজ দায়িত্ব গ্রহণ করেছিলেন 2018 সালের 25শে জুন। 2021 সালের 23শে জুন পর্যন্ত তিনি সেনাপ্রধানের দায়িত্ব ছিলেন। 2018 সালের 25শে জুন যখন তিনি দায়িত্ব গ্রহণ করেন, নিশ্চয়ই দর্শক মনে আছে সেই 2018 সালের ডিসেম্বরের সেই নির্বাচন, যেই নির্বাচন বাংলাদেশের ইতিহাসে বহুলভাবে বিতর্কিত এবং নানাভাবে কলঙ্কিত বলে রাজনৈতিক মহল এটি বারবার সামনে নিয়ে আসছে। দিনের ভোট রাত, সেই দিনের ভোট রাতের যেই মহড়াটি বাংলাদেশে হয়েছিল, সেই সময় সেনা প্রধান হিসেবে দায়িত্ব পালন করছিলেন জেনারেল আজিজ, এবং বলা হয় যে তিনি তার ক্ষমতা এই ক্ষেত্রে ব্যবহারও করেছেন নানাভাবে। দুর্নীতিতে সম্পৃক্ততার অভিযোগে সোমবার সাবেক জেনারেল সেনাপ্রধান আজিজ আহমেদের উপর নিষেধাজ্ঞা দেয় যুক্তরাষ্ট্র। এর ফলে আজিজ আহমেদ এবং তার পরিবারের সদস্যরা যুক্তরাষ্ট্রে প্রবেশে অযোগ্য হয়েছেন। যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর বলেছে যে আজিজ আহমেদ তার ভাইকে বাংলাদেশে অপরাধমূলক কর্মকাণ্ডের জন্য জবাবদিহি এড়াতে সহযোগিতা করেন। এটা করতে গিয়ে তিনি নিয়মতান্ত্রিক প্রক্রিয়ায় হস্তক্ষেপের মাধ্যমে উল্লেখযোগ্য দুর্নীতিতে জড়িয়েছেন। এছাড়া অন্যায্যভাবে সামরিক খাতে কন্ট্রাক্ট পাওয়া, অর্থাৎ চুক্তি কাজের, সেটি নিশ্চিত করার জন্য তিনি তার ভাইয়ের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করেছেন। তিনি নিজের স্বার্থের জন্য সরকারি নিয়োগের বিনিময়ে ঘুষ নিয়েছেন। মারাত্মক অভিযোগ। সেনাপ্রধান থাকাকালীন সময়ই আজিজ আহমেদ এসব কর্মকাণ্ড নিয়ে প্রথম আলো সহ দেশে বিদেশের বিভিন্ন গণমাধ্যম, আল জাজিরার রিপোর্ট তো দর্শক একেবারেই সবচেয়ে সাড়া জাগানো ছিল। কিন্তু এইগুলোকে সরকার বলেছে না, এগুলি কোনো রিপোর্ট না, এগুলি কোনো ইনভেস্টিগেটিভ রিপোর্ট না, এবং এইগুলো আমাদের গণমাধ্যমেরও কেউ কেউ সাফাই গিয়েছে। বলা হচ্ছে যে সরকারের পক্ষ থেকে কোনো ধরনের ব্যবস্থা নেওয়া হয়নি, বরং সহায়তা করা হয়েছে। সন্ত্রাসী জোসেফের সাজা মওকুফের আবেদন থেকে শুরু করে দেশ ত্যাগ পর্যন্ত অসংখ্য সংবাদ প্রকাশ করেছে প্রথম আলো। বিশেষ প্রতিনিধি রোজিনা ইসলামের লেখাগুলো, সংবাদের তথ্য নিয়ে এই লেখা। সেখানে একটি শিরোনাম ছিল 2016 সালের 28শে জুন জোসেফের সাজা মাফের আবেদন আইন মন্ত্রণালয়ে। সেখানেও বলা হয়েছিল যে আবেদন করা হয়েছে যে দেশের শীর্ষ সন্ত্রাসী তোফায়েল আহমেদ ওরফে জোসেফের সাজা মওকুফের আবেদন আইন মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। সাজা মওকুফের বিষয়ে আইন মন্ত্রণালয়ের মতামত জানতে চেয়ে আজ সোমবার মন্ত্রণালয় থেকে তা ওই মন্ত্রণালয়ে পাঠানো হয়। আনিসুল হক আবার বলছেন, সার্বিক বিবেচনায় এই মতামত দেওয়া হয়। এ প্রসঙ্গে তিনি বলেন, জোসেফ অসুস্থ, হৃদরোগের সমস্যায় ভুগছেন। প্রশ্ন আসে, বেগম খালেদা জিয়া কি খুব সুস্থ? তার যেই বিদেশে চিকিৎসার জন্য এত আবেদন করা হচ্ছে, কিন্তু কোনোভাবেই সেটি গ্রহণ করা হচ্ছে না, তাহলে জোসেফের মূল্য কি বেগম খালেদা জিয়ার চেয়েও বেশি? প্রশ্ন আসে। 2 সপ্তাহ ধরেই জোসেফের সাজা মওকুফের তোড়জোড় শুরু হয়। বহুল আলোচিত এই সন্ত্রাসীর খুনের দায়ে প্রথমে মৃত্যুদণ্ড হয়েছিল। এই রায় বহাল রাখেন হাইকোর্ট। পরে আপিল শুনানি শেষে গত বছরের ডিসেম্বরে সাজা কমিয়ে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়। সেই হত্যাকাণ্ডের একেবারে ভিডিও ফুটেজ পর্যন্ত প্রমাণিত ছিল। জোসেফের মা রেনুজা বেগম 7 জুন তার সন্তানের সাজা মওকুফের জন্য আবেদন করেন।
তাকে অন্যায়ভাবে সাজা খাটানো হচ্ছে বলেও তিনি দাবি করেন। যাই হোক, এটি ছিল, এখানে বলা হচ্ছে যে 90-এর দশকের শীর্ষ সন্ত্রাসী জোসেফ প্রায় 10 মাস ধরে বঙ্গবন্ধু মেডিকেলের প্রিজন সেলে রয়েছেন। মানে কত সুযোগ সুবিধা। কারাসূত্র বলছে যে সাজাপ্রাপ্ত এই কয়েদির বয়স 42 বছর। কারা বিবরণ অনুযায়ী জোসেফ মোট সাজা খেটেছেন 12 বছর 17 দিন এবং সাজা মওকুফ রেয়াত পেয়েছেন 9 মাস 14 দিন। তার সম্ভাব্য মুক্তির তারিখ জরিমানা দিলে 2038 সালের মুক্তির তারিখ ছিল 2038 সালের 24শে জানুয়ারি, আর সাজা না দিলে 2039 সালের জরিমানা না দিলে 2039 সালের 24শে জানুয়ারি পর্যন্ত তার সাজা কাটার কথা। 2096 সালে 7ই মে মোহাম্মদপুরে ব্যবসায়ী মুস্তাফিজুর রহমানকে গুলি করে হত্যা করে হত্যা মামলার এই আসামি জোসেফ। এই খবরের পাশাপাশি আরেকটি ছিল 2017 সালের 17 মে জোসেফের সাজা মওকুফে এবার কারা অধিদপ্তরের প্রস্তাব। মানে নানা প্রক্রিয়ায় তাকে তারপরে রাষ্ট্রপতির ক্ষমা পেয়ে দেশ ছাড়লেন জোসেফ। 2017 সালের 28শে জুলাই এই সংবাদটি ছিল, জোসেফ সহ 53 বন্দী সাজা মওকুফ হচ্ছে, এই শিরোনামে। জোসেফ সহ 53 বন্দী সাজা মওকুফ করে দিচ্ছে সরকার। এবং বলা হচ্ছে যে জোসেফকে মুক্তি দেওয়ার সমস্ত প্রক্রিয়া সম্পন্ন করা হয়েছিল সেনাপ্রধান হিসাবে আজিজ আহমেদের দায়িত্ব নেয়ার ঠিক আগে। 2018 সালের 24শে জুন তিনি দায়িত্ব নিয়েছিলেন। আর জোসেফ রাষ্ট্রীয় আনুকূল্যে কারাগার থেকে ছাড়া পেয়ে দেশ ছেড়ে চলে যান একই বছরের মে মাসের শেষ সপ্তাহে। এগুলো সরকারি সহযোগিতা ছাড়া সম্ভব কখনো? এই নিয়ে 2018 সালের 31শে মে প্রথম আলোয় প্রকাশিত হয়েছিল যে রাষ্ট্রপতির ক্ষমা পেয়ে দেশ ছাড়লেন জোসেফ। তার মানে একেবারে রাষ্ট্রপতি থেকে শুরু করে বিভিন্ন পর্যায়ে এই কর্মকাণ্ডে যুক্ত ছিলেন। আমি জানি না এর বিনিময়ে জেনারেল আজিজ কি একটি ভালো নির্বাচন উপহার দিলেন 2018 সালে, সেই কারণেই কি আজিজের ব্যাপারে কি এত আনুকূল্য প্রদর্শন করলো কিনা, সেই বিষয়টি কিন্তু এখন রাজনৈতিক মহলে আলোচনা হচ্ছে। দর্শক ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।